হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রান্নার ভিডিও নিয়ে। ভিডিওটি হলো এখানে আমি দই কাতলা রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, নিয়ে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটু সাইজ করে নিচ্ছি। তারপর একটি কড়াই দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছাড়া হয়ে গেছে। আমি এখানে মাছগুলো খুব বেশি ভাজবো না, তার কারণ দই কাতলা করতে গেলে মাছ একটু অল্প ভাজতে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এক এক করে তুলে নিয়েছি মাছগুলোকে। তারপরে আমি কিছুটা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত এখানে ভিজিয়ে রাখবো অল্প একটু জল দিয়ে। তো এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখেছি দেখুন। এদিকে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেলের ভিতরে, আর 2টো এলাচের ফল দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে একটা পেঁয়াজ পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। আর 2-3টে মতো রসুন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে নাড়াচাড়া করে দিলাম মশলাটা ভালো করে। এবার আমি এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুটা 2 মিনিট নাড়া হয়ে গেলে তারপরে আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার একটু 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি ওই যে কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি নিচে যাতে লেগে না যায়। তো 2-3 মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি টক দই এখানে 2-3 চামচের মতো ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপরে আমি হালকা 1 বাটি মতো জল দেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখানে আমি জল দিয়ে দিলাম, আর এই জলটা হলো কাজু বাদাম আর পোস্ত যে পেস্ট করেছিলাম ওই পাত্রেই আমি জলটা দিয়েছি বলে জলটা সাদা দেখাচ্ছে, মনে হচ্ছে দুধের মতো, কিন্তু ওটা জল। তারপরে এখানে ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মাছটা। ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে দেখলাম এখানে রান্নাটা আমার হয়ে এসেছে। তো আপনারা যেমনটা ঝোল খাবেন তেমনটা রাখবেন, আমি এখানে অল্প রেখেছি। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা 3টে মতো। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন। তো দেখুন এখানে রান্নাটা আমার হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, ও এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।